আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে গিয়েছিলাম আজিমপুর সরকারি উচ্চ বিদ্যালয় এবং কলেজে। সেখানে আমাদের ভোটের জন্য পলিন অফিসার হিসেবে প্রশিক্ষণ নেওয়ার জন্য। তো আমি না, আমার সাথে আমার যে কলিগরা আছে সবাই আমরা গিয়েছি গজমহল উচ্চ বিদ্যালয়ের প্রভাতী অধিবা শাখার সকল শিক্ষক শিক্ষিকাবৃন্দ আমরা ওখানে গিয়েছি। আরও গিয়ে দেখি আরও অনেক স্কুলের শিক্ষক শিক্ষিকা, ব্যাংকের লোক, আরও অনেক বিভিন্ন পেশার লোকরা আসছে এখানে পোলিং অফিসার, প্রিজাইডিং অফিসার হিসেবে প্রশিক্ষণ নেওয়ার জন্য। তো একটা উৎসবমুখর পরিবেশ ছিল। আমি এই ফার্স্ট টাইম সরকারিভাবে ভোটের কাজ করলাম। গতবার 2024 সালে যখন ভোট হয়েছিল তখন আমি মাতৃকালীন বা ম্যাটারনিটি লিভে ছিলাম, তখন আর কি আমি কাজ করতে পারিনি। তো এইবার সুযোগ পেয়েছি যেহেতু কাজ করার, তো কাজ করতে এসে পড়লাম। আর এখানে আমাদের কার কোন কক্ষে প্রশিক্ষণটা হবে সেই তালিকা দেওয়া আছে। তো সেই তালিকা অনুযায়ী আমরা একটা কক্ষে গিয়ে বসলাম। বা সবাই আসতেছে, এখনও আমার অনেক কলিগরা আসেনি, তাদের জন্য দাঁড়িয়ে ওয়েট করতেছিলাম। আমরা 3 জন আসছি, আমি, সোনিয়া, আয়েশা আপু। আর এই যে আমার ফর্মটা, এটা না নিয়ে গেলে আমি প্রশিক্ষণ কেন্দ্রের ভিতরে ঢুকতে পারবো না বা প্রশিক্ষণ নিতে পারবো না। এই যে 1001 নাম্বার রুমে, 1 নাম্বার ভবনে প্রথম ঢুকে পড়লাম। তো এই যে রুমটা দেখেই সেই স্কুল জীবনের কথা মনে পড়ে গেল, যে স্কুল জীবনে এখানে এরকম রুমে ক্লাস করতাম। এই যে কি করতে আসছেন যে এটার প্রমাণ। থ্যাংক ইউ স্যার। আমরা ভুল বিল্ডিংয়ে বসছিলাম, এখন আবার সঠিক বিল্ডিংয়ে যাচ্ছি। একটু দোলনা খেতে হবে, জায়গা খুঁজে নেই, তারপর একটু এসে দোলনা খাবো। এই বিল্ডিংটা অনেক সুন্দর। আমরা সবাই ট্রেনিং করতে আসছি, ভোটের ট্রেনিং। এই যে আমাদের সব সহকারী শিক্ষিকারা। শহীদুল স্যার, আসাফুল স্যার, এই যে আমাদের সুখী ম্যাডাম, সোনিয়া, আয়শাপু। আমরা ভুল করে অন্য বিল্ডিংয়ে চলে গেছিলাম আর অন্য একটা রুমে বসেছিলাম। এখন আবার এই পাশে 4 তলায় পড়ছে, নিচতলায় ছিলাম, এখন 4 তলা উঠতেছি, 4 তলা ভবনে। এই রুমে আসার পরে আমরা এসে বসলাম, কারণ ভুলবশত অন্য রুমে চলে গেছিলাম। আর আমাদের পরে আবার লুনা আপু, শেফালি আপু আর মেহেদি আপু, আখি আপু আসছে, তারাও ভুল করে অন্য একটা রুমে বসছিল। তো সবাই আমরা একসাথে আবার হলাম। আর একটু বের হয়ে বারান্দায় দাঁড়িয়ে একটু ছবি তুললাম, ভিডিও করলাম। উপর থেকে মাঠটা, বাহিরের লুকটা অনেক সুন্দর দেখাচ্ছিল। আর আজিমপুর গার্লস স্কুলটা দেখতেও অনেক সুন্দর। ভিতরের পরিবেশটা অনেক আগে আমার আসা হয়েছিল, তো তখন এরকম ছিল না, প্রায় 10 বছর। এখন এখন দেখতে আরও অনেক সুন্দর, আরও অনেক ডেকোরেশন করা হয়েছে। আর যে রুমটাতে আমরা ট্রেনিংয়ের জন্য বসছি, এই রুমটা অনেক বিশাল বড়। তো আমাদের এখনও ট্রেনার আসেনি, তাই আমরা একটু ছবি টবি তুলতেছি, সবাই মিলে একটু মজাটক করতেছি, কথাবার্তা বলতেছি, সবাই সবার সাথে পরিচয় হচ্ছি। তো এরকম ট্রেনিং করতে আসলে ট্রেনিংয়ের চেয়ে বেশি আমরা মজাই করি সবাই। অনেক মজা হয়েছে সকাল থেকে এই পর্যন্ত। আর ট্রেনিং করার পরে সবাই একসাথেই বেরিয়ে যাব। আর এখানে অনেক পরিচিত অপরিচিত লোক আছে। আর এই যে আমাদের ট্রেনার, এই যে ব্যালট বক্সটা কিভাবে লক করতে হবে সেই লকটা শিখিয়ে দিয়েছে। আর সবাইকে বলছে যে কে কে লকটা লাগানোর জন্য ইচ্ছুক, এখানে এসে লকটা লাগানোর চেষ্টা করেন বা ট্রাই করে দেখেন। তো অনেক শিক্ষকরা আছে, অনেক ভাইয়ারা আছে, তারা গেল। আবার অনেক আপুরাও আছে, তারাও গেল আগ্রহ করে। আর আমি ভিডিও নিচ্ছিলাম। তো আমাদের ট্রেনার চলে গেছে ওনার ট্রেনিং এখানেই শেষ করে। তো ট্রেনারটা অনেক ভালোই ছিল, অনেক সুন্দরভাবে আমাদের সব কিছু বুঝিয়ে দিয়েছে। আর আমার সাথে যেই পোলিং অফিসার ভাইয়াটা থাকবে, তার সাথে আমাদের প্রিজাইডিং অফিসারের সাথে দেখা করতে যাব ট্রেনিং শেষ হলেই।
আর ট্রেনিং শেষ হওয়ার সাথে সাথে আমি দোলনাতে এসে বসে পড়লাম, একটু দোল খাচ্ছিলাম। মেহেদি আপু এক দোলনায়, সোনিয়া এক দোলনায়, আমি এক দোলনায় বসে বসে দোল খাচ্ছিলাম আর ভিডিও করছিলাম। কেউ কারো ছবি তুলে দেওয়ার মতো নাই বা ভিডিও করে দেওয়ার মতো নাই, কারণ সবাই দোলনায় বসে দোল খাচ্ছিল। আর দোল খেতে খেতে মনে হলো স্কুল জীবনের কথা, কলেজ জীবনের কথা। দোল খাচ্ছিলাম আর দেখছিলাম সবাই যার যার মতে চলে যাচ্ছে। তো মেহেদি আপুকে বললাম চলেন চলে যাই। তো আমরা সবাই মিলে এখন চলে যাব। দোল খাওয়া শেষ হয়ে মেহেদি আপু বলতেছে যে না আরেকটু দোল খাই। মেহেদি আপু নাকি এই স্কুলেই পড়াশোনা করেছে, একবারে ইন্টার পাস করে এই স্কুল অ্যান্ড কলেজ থেকে বের হয়েছে। তো আমরা এই যে বাসার দিকে রওনা হচ্ছি, মেহেদি আপুরা মার্কেটে যাবে আর আমরা বললাম যে না আমরা মার্কেট যাব না, কারণ আমি সোনিয়া আমাদের ছোট বাচ্চা রেখে আসছি, এটার জন্য আমরা বাসায় চলে যাব। আর আজকে ট্রেনিংটা করে অনেক ভালোই লাগলো, মনটা একদম ফ্রেশ হয়ে গেল। আর আপনাদের কাছে দোয়া চাচ্ছি যে আমরা নির্বাচনের কাজ করব সুস্থ সবলভাবে, যাতে নির্বাচনের কাজটা করতে পারি এবং সুস্থভাবে যাতে বাসায় ফিরে আসতে পারি। আর এদিকে সবাই বাসায় যাওয়ার জন্য মানে রাস্তার দিকে আগাচ্ছে, আর আমরা হচ্ছে আমাদের প্রিজাইডিং অফিসারের সাথে দেখা করেই বের হয়ে যাব। ওনাকে খুঁজতেছিলাম আশেপাশে, উনি কি ফোন দিয়েছে আমাকে, আর ওনার সাথে দেখা করেই এখন বের হয়ে যাব। স্যার সবাই যে আসছে মনে রাখতে হবে না যে আপনারাও আসছেন।